হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক। প্রতিটি মা বাবাই চান তাদের সন্তান যেন মানসিকভাবে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং সফল হয়ে ওঠে। কিন্তু অনেক সময় অজান্তেই আমরা এমন কিছু ভুল করে ফেলি যা শিশুর বিকাশে বাধা সৃষ্টি করে। আধুনিক গবেষণা এবং বিজ্ঞানসম্মত প্যারেন্টিং এর আলোকে কিছু প্রমাণিত এবং কার্যকরী কৌশল আপনাদের জন্য আলোচনা করব আজকের ভিডিওটিতে, যা আপনার সন্তানের জীবনকে ইতিবাচকভাবে বদলে দিতে পারে। প্রথমেই যে বিষয়টির কথা বলবো, আবেগীয় নিরাপত্তা এবং সম্মান প্রদর্শন। গবেষণা বলছে যে শিশুরা শৈশবে তাদের অনুভূতি প্রকাশের পূর্ণ স্বাধীনতা পায়, তাদের মানসিক স্বাস্থ্য অনেক বেশি স্থিতিশীল হয়। শিশুকে ঘরের অন্য সবার সামনে কখনো লজ্জা দেবেন না বা তুলনা করবেন না। এতে তাদের আত্মবিশ্বাস ভেঙে যায়। তাদের ছোটখাটো মতামত এবং পছন্দকে গুরুত্ব দিন। এতে তাদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, প্রবলেম সলভিং স্কিল তৈরি হয়। 2 নম্বরে যে বিষয়টির কথা বলবো, ইতিবাচক প্রেরণা বা পজিটিভ রিইনফোর্সমেন্ট। নেতিবাচক সমালোচনা বা শাস্তি দিয়ে দীর্ঘমেয়াদী ভালো আচরণ শেখানো যায় না। সন্তানের কোনো ভালো কাজের প্রশংসা করুন, বিশেষ করে সবার সামনে। কাজের ফলাফলের চেয়ে তাদের চেষ্টার প্রশংসা বেশি করুন। যেমন, তুমি এত সুন্দর চেষ্টা করেছো, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। এতে তারা নতুন কিছু শেখার আগ্রহ হারায় না। তাছাড়া স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ এবং গুণগত সময়, কোয়ালিটি টাইম। অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ এবং মনোযোগের ক্ষমতা কমিয়ে দেয়। গবেষকদের মতে দিনে নির্দিষ্ট সময়ের বেশি গ্যাজেট ব্যবহার শিশুদের মস্তিষ্কের ডোপামিন লেভেলে নেতিবাচক প্রভাব ফেলে। এর পরিবর্তে তাদের সাথে বই পড়া, আঁকা বা প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর অভ্যাস গড়ে তুলুন। 4 নম্বরে যে বিষয়টির কথা বলবো, ভুল থেকে শেখার সুযোগ দেওয়া। অতিরিক্ত সুরক্ষামূলক বা হেলিকপ্টার প্যারেন্টিং শিশুদের পরনির্ভরশীল করে তোলে। সন্তান কোনো ভুল করলে তাকে বকাঝকা না করে বুঝিয়ে দিন কেন ভুলটি হয়েছে এবং সেখান থেকে সে কি শিখতে পারে। নিজের কাজ নিজে করার স্বাধীনতা দিন, যাতে তাদের মধ্যে আত্মনির্ভরশীলতা তৈরি হয়। 5 নম্বরে যে বিষয়টির কথা বলবো, ধৈর্য এবং ইতিবাচক রোল মডেল হওয়া। শিশুরা যা শোনে তার চেয়ে যা দেখে সেটাই বেশি শেখে। আপনি যদি রাগী বা অধৈর্য হন, তবে সন্তানও সেটাই অনুকরণ করবে। তাই তাদের সামনে শান্ত থাকার চেষ্টা করুন। কোনো কঠিন পরিস্থিতিতে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে তা কিভাবে সমাধান করছেন তা তাদের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরুন। মূল কথা, প্যারেন্টিং কোনো নিখুঁত হওয়ার প্রতিযোগিতা নয়। এটি সন্তানকে নিঃশর্তভাবে ভালোবাসা এবং সঠিক দিক নির্দেশনা দেওয়ার একটি সুন্দর জার্নি, একটি সুন্দর যাত্রা। আজ থেকেই ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। ভিডিওর এই সেগমেন্টে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানাবো। সন্তানকে বড় এবং সফল মানুষ করতে বাবা মায়ের যে কাজগুলো অবশ্যই করা উচিত। প্রতিটি অভিভাবকই চান তাদের সন্তান জীবনে বড় হোক, সফল হোক এবং সমাজে মাথা উঁচু করে দাঁড়াক। কিন্তু সফল মানুষ তৈরির এই পথটি কেবল ভালো স্কুল বা দামি উপায়ে পড়ালেখার মধ্যেই সীমাবদ্ধ নয়। আধুনিক গবেষণা এবং বিশ্বখ্যাত সফল ব্যক্তিদের জীবন বিশ্লেষণ করে দেখা গেছে, শিশুদের সফল করে তোলার পেছনে অভিভাবকদের ছোট কিছু মানসিক এবং আচরণগত প্রস্তুতি সবচেয়ে বড় ভূমিকা রাখে। প্রথমেই আমি বলবো যে কাজটি আমাদের গাইডলাইনে করা উচিত, ফলাফল নয়, চেষ্টার প্রশংসা করুন, যেটাকে গ্রোথ মাইন্ডসেট বলে। সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করলে বা ট্রফি জিতলে তার প্রশংসা তো করবেনই, তবে তার চেয়েও বেশি প্রশংসা করুন তার চেষ্টার, তার এফোর্টটার। আপনি বলুন, তুমি অঙ্কটা মেলাতে অনেকক্ষণ চেষ্টা করেছো, এটা দেখে আমার খুব ভালো লেগেছে বাবা, এটা দেখে আমার খুব ভালো লেগেছে মা। এতে শিশুদের মধ্যে গ্রোথ মাইন্ডসেট তৈরি হয়। তারা বিশ্বাস করতে শেখে যে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে যে কোনো দক্ষতা অর্জন করা সম্ভব। 2 নম্বরে যে টিপসটির কথা বলবো, সহনশীলতা এবং মানসিক দৃঢ়তা তৈরি করুন, রেজিলিয়েন্স তৈরি করুন। সন্তান কোনো কাজে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত সুরক্ষা বা অতিরিক্ত বকাঝকা কোনোটিই করবেন না। তাদের ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দিন। ব্যর্থতা মানেই সব শেষ নয়, এই শিক্ষাটি ছোটবেলা থেকেই মনে গেঁথে দিন। কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাহস যোগান, যাতে তারা বড় হয়ে যে কোনো প্রতিকূলতা সহজে মোকাবেলা করতে পারে। 3 নম্বর টিপস, আত্মনির্ভরশীল করে গড়ে তুলুন। নিজের ছোটখাটো কাজ, যেমন নিজের খেলনা গুছিয়ে রাখা, পড়ার টেবিল পরিষ্কার করা বা নিজের ব্যাগ গোছানো, নিজে করার স্বাধীনতা দিন। অতিরিক্ত সাহায্য বা অতিরিক্ত অনুকম্পা শিশুদের পরনির্ভরশীল করে তোলে।
আত্মনির্ভরশীল শিশুরাই বড় হয়ে সত্যিকারের সফল নেতৃত্ব দিতে পারে। 4 নম্বর যে টিপসটি কথা বলবো, ভালো শ্রোতা হন এবং আবেগকে মূল্যায়ন করুন। সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনুন। তাদের মনের ভয়, আনন্দ বা হতাশার কথাগুলো যেন তারা কোনো দ্বিধা ছাড়াই আপনার সাথে শেয়ার করতে পারে, সেই পরিবেশ তৈরি করুন। তাদের অনুভূতিকে ছোট করে দেখবেন না। আবেগীয় নিরাপত্তা, ইমোশনাল সিকিউরিটি শিশুদের মানসিক বিকাশকে ত্বরান্বিত করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, 5 নম্বরে যে বিষয়টি কথা বলবো, নৈতিকতা এবং মূল্যবোধের শিক্ষা দিন। শুধু সার্টিফিকেট সর্বস্ব সাফল্য আসল সাফল্য নয়। সততা, দয়া, বড়দের সম্মান এবং মানুষের প্রতি সহানুভূতি, এই গুণগুলো মানুষের আসল পরিচয়। বাবা মা হিসেবে আপনারা যা বলবেন সন্তান তার চেয়ে আপনাদের আচরণ বেশি অনুকরণ করবে। তাই নিজেদের আচরণেও সততা এবং ইতিবাচকতা বজায় রাখুন। মূল কথা যদি বলি, সফল মানুষ তৈরির কোনো শর্টকাট নেই। ধৈর্য, ভালোবাসা এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। তবেই তার জীবনের আসল সাফল্য ধরা দেবে। এই সেগমেন্টে আরো একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একটি সাধারণ পরিবারের ছেলে যে ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ি বাড়ি খবরের কাগজ বিক্রি করত, সে কিভাবে একদিন দেশের সবচেয়ে বড় রকেট সায়েন্টিস্ট এবং রাষ্ট্রপতি হয়ে গেল। হ্যাঁ, আমি কথা বলছি ডক্টর APJ আব্দুল কালাম স্যারের। তিনি বলতেন, সব বাচ্চার মধ্যেই অসীম সম্ভাবনা থাকে, কিন্তু মাত্র 1% বাচ্চা সেটাকে জাগিয়ে তুলতে পারে। এখন এই সেগমেন্টে আমি আপনাদের কালাম স্যারের এমন 3টি গোপন ফর্মুলা বলবো, যা ওনার নিজের জীবন বদলে দিয়েছিল এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এই ফর্মুলাগুলো আপনার বাচ্চার ব্রেন পাওয়ারকে 10 গুণ বাড়িয়ে দিতে পারে। যদি আপনার বাচ্চার পড়াশোনায় মন না বসে, তবে এই ভিডিওটি আজ আপনার জন্যই। অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি চাইল্ড সাইকোলজি গবেষণায় দেখা গেছে, বাচ্চারা যখন কোনো মহান ব্যক্তিত্বের বাস্তব জীবনের সংগ্রাম শোনে, তখন তাদের ব্রেনের মিরর নিউরনস সক্রিয় হয়ে ওঠে, যা তাদের ভেতর শেখার জেদ বাড়িয়ে দেয়। কালাম স্যার শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন শিশুদের সবচেয়ে বড় মেন্টর। এখন এই সেগমেন্টে আমরা ওনার জীবনের 3টি প্র্যাকটিক্যাল টিপস জানবো, যা আপনার বাচ্চার চিন্তা এবং জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। শেষ টিপসটি ওনার নিজের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল, সেই জন্য আমি আপনাদেরকে বলছি, একদম মিস করবেন না। প্রথম টিপস, স্বপ্ন এবং অবচেতন মনের শক্তি, দ্য পাওয়ার অফ ড্রিমস। কালাম স্যার বলতেন, স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না। বিজ্ঞান কি বলছে? নিউরোসায়েন্স প্রমাণ করেছে, বাচ্চারা যখন রাতে ঘুমানোর আগে পজিটিভ ভিজুয়ালাইজেশন করে, অর্থাৎ তারা ভবিষ্যতে কি হতে চায় তা কল্পনা করে, তখন তাদের ব্রেনের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন সেই লক্ষ্য অর্জনের জন্য নতুন নিউরাল পাথওয়ে তৈরি করে। আপনার কি করণীয়? আজ থেকে আপনার বাচ্চাকে জিজ্ঞেস করুন সে বড় হয়ে কি করতে চায়। তাকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে 5 মিনিট চোখ বন্ধ করে সেই স্বপ্নটা দেখতে বলুন। এটি তার পড়াশোনার মোটিভেশনকে ভেতর থেকে জাগিয়ে তুলবে। 2 নম্বর ট্রিক, ফেল ফর্মুলা, ভয় দূর করার বৈজ্ঞানিক উপায়। কালাম স্যারের ফিলোসফিটা হচ্ছে, কালাম স্যার বাচ্চাদের শিখিয়েছিলেন, ফেল মানে হেরে যাওয়া নয়, ফেলের আসল অর্থ হলো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, শেখার প্রথম চেষ্টা। ওনার প্রথম স্যাটেলাইট লঞ্চ যখন ব্যর্থ হয়েছিল, উনি দমে যাননি, বরং দ্বিগুণ উৎসাহে কাজ করে সফল হয়েছিলেন। বিজ্ঞান কি বলছে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ক্যারল ডেকের গ্রোথ মাইন্ডসেট গবেষণায় দেখা গেছে, যে বাচ্চারা ভুল করতে ভয় পায় না, তাদের ব্রেন ডেভেলপমেন্ট অন্য বাচ্চাদের চেয়ে অনেক দ্রুত হয়। আপনার কি করণীয়? বাচ্চা কোনো পরীক্ষায় কম নম্বর পেলে বা কোনো কাজে ভুল করলে তাকে বকাঝকা করবেন না। তাকে বলুন, ইটস ওকে, তুমি শেখার প্রথম ধাপে আছো। এটি তার ব্রেন থেকে ফেলের ভয় দূর করে তাকে রিস্ক টেকার এবং জিনিয়াস বানাবে। 3 নম্বর ট্রিক, দ্য পাওয়ার অফ রিডিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। কালাম স্যারের ঘরে কোনো দামি আসবাবপত্র ছিল না, কিন্তু হাজার হাজার বই ছিল। তিনি বলতেন, একটি ভালো বই 100 বন্ধুর সমান। বিজ্ঞান কি বলে? আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের মতে, যে বাচ্চারা প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট সিলেবাসের বাইরের ভালো বই পড়ে, তাদের ভাষা জ্ঞান, লজিক্যাল থিঙ্কিং এবং আইকিউ অন্যদের তুলনায় 42% বেশি উন্নত হয়, 42% বেশি উন্নত হয়। আপনার কি করণীয়? বাচ্চার মোবাইল স্ক্রিনের বদলে তার হাতে তুলে দিন কালারফুল কমিক্স, সায়েন্স ফিকশন অথবা কালাম স্যারের মতো সফল মানুষদের জীবনী। তাকে বই পড়ার অভ্যাস করে তুলতে সাহায্য করুন। এমন গবেষণা ভিত্তিক প্যারেন্টিং কন্টেন্ট পেতে, বেবি কেয়ার রিলেটেড, চাইল্ড ডেভেলপমেন্ট রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।